ছিল বৃহস্পতিবার, আর বৃহস্পতিবারের আগের দিন রাত্রেবেলায় আমি চেষ্টা করি ঠাকুরের আসন পরিষ্কার করে বাসনগুলো ধুয়ে রাখার জন্য, কারণ সকালবেলা আমার একটু কাজের প্রেশার থাকে, এটা সব সময়। শুভ সকাল সবাইকে। কেমন আছেন সবাই? আশা রাখছি সবাই খুব ভালো আছেন। সকাল সকাল পূজা দিয়ে দুপুরে রান্না সেরে সকালের নাস্তা সেরে বের হয়েছি রোদ দেখে ছেলেকে আনতে যাব। রিকশায় ওঠার পর দেখি ঝুপঝুপ করে বৃষ্টি পড়ছে। কী আর করার, ছেলেকে তো আনতে হবে ঘরে। হাজারিগুলি পার হয়ে জামালখান এরিয়াতে যাওয়ার আগে বৃষ্টির পরিমাণ আরও বেশি বেড়ে গেল। স্কুলে যেতে যেতে মনে হচ্ছিল বন্যা বয়ে যাচ্ছে। স্কুলের পাশ দিয়ে এমনভাবে জল গড়িয়ে নামছিল, মানে মনে হচ্ছে যে বন্যা। আমার ছেলেও স্কুল থেকে বেরিয়ে জিজ্ঞেস করছিল, মা এখানে কি বন্যা হয়ে গিয়েছে, এখানে কি পানি আরও উঠবে, এই টাইপের কথা জিজ্ঞেস করছিল। তারপর ছেলেকে নিয়ে সোজা ঘরে এসে আর কোনো ভিডিও করতে পারিনি। তারপর প্রায় 3টা বাজে, এবার একটু রেস্ট করার পালা। দুপুরের খাওয়া দাওয়া ভিডিও করতে পারিনি একটু ব্যস্ততার জন্য। একদম বিছানায় গিয়ে আর একটু ভিডিও আপনাদের জন্য নিয়ে আসলাম। একটু ঘুমাবো মা ছেলে মিলে। তারপর বিকালের কাজ, ছেলে ঘুম থেকে উঠে টিচার আসবে, পড়তে বসে যাবে, আর আমি এই যে সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। সন্ধ্যাবাতি দিয়ে পূজা দিয়ে লক্ষ্মীর পাঁচালি পড়ব। আমি সকালবেলা লক্ষ্মীর পাঁচালিটা পড়ার সময় করে উঠতে পারি না। আমি সবসময় লক্ষ্মীর পাঁচালি সন্ধ্যার সময়ই পড়ি। এই যে ধূপবাতি দেখিয়ে চা নিয়ে নিলাম, আর এটা হচ্ছে আমার চা কর্নার। আমি যেহেতু একটু চা খুর, এক এক সময় এক এক রকমের জিনিস দিয়ে চা খেতে পছন্দ করি, সেজন্য আমার শ্বশুরও সবসময় এগুলো এনে রাখে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, এরকম ছোট ছোট গল্প আরও অনেক হবে তোমাদের সাথে।